অনেক ক্ষেত্রে বেশি দরদ দেখানো ভালো না। একটা উদাহরণ দিয়ে বলি, আপনার কাছে ফোন এলো যে আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, আপনার অ্যাকাউন্টে আমার মোবাইল থেকে টাকা চলে গেছে 3,000 টাকা, দয়া করে আমার মায়ের ওষুধ আনতে এসেছি, দয়া করে আপনার ফোন পেতে টাকাটা চলে গেছে, আপনি আমার ফোন পেতে ঘুরিয়ে দিন বা রিটার্ন করুন। তো আপনি দরদ দেখালেন, হ্যাঁ তাই নাকি, হলে হ্যাঁ আমার মায়ের ওষুধ নেওয়ার জন্য হসপিটালে ওষুধের দোকানকে টাকা দিতে গিয়ে আপনার মোবাইলে ফোন পেতে ভুল করে ঢুকে গেছে, বা গুগল পেতে বা আরো যে পেটিএম যেগুলো আছে এগুলোতে ঢুকে গেছে। আপনি মানে মনে করলেন জোরে বাবা এরকম ব্যাপার আছে, ঠিক আছে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই করতে গিয়ে চোর বা চিটার বা বদমাস বা লুটপাট যারা করে তাদের অনেক রকম কি বলে ইতিহাস ভূগোল সব জানা থাকে। তো এইবার ওই যে আপনাকে টাকাটা রিটার্ন করবে, তখন কিন্তু কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গিয়ে, এই দেখো তো গেটে কে আছে, সিরান করে গেটে কে আছে দেখ, তো দেখবেন যে ওই টাকা পাঠানোর ইয়েতে আপনার ইয়ের মধ্যে ঢুকে গেছে। কে আছে? তো আলপনা লাইভে ডিস্টার্ব দিতে এসছে, তাড়াতাড়ি কর, চা বানা। তো এবার কি যেন বলছিলাম, যা সব ডিস্টার্ব হয়ে গেল। তো হ্যাঁ, অনেক ক্ষেত্রে বেশি দরদ দেখানো ভালো না। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কোনো মানুষের ভুল করে টাকা ঢুকে যেতে পারে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কেরালা বা রাজস্থান থেকে ফ্রিজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার পর আপনার মনে হলো যে এই টাকাটা ফেরত দিয়ে দিই, তাহলে আমার অ্যাকাউন্ট খুলে যাবে, তাহলে আমও যাবে ছালাও যাবে, লুটপাট হয়ে যাবেন, বুঝতে পারলেন না? তো সতর্ক সচেতন হয়ে আগামী দিনগুলো এই সমস্ত বারবার আপনাকে বলছি, দরদ দেখানো ভালো, বিশেষ বিশেষ ক্ষেত্রে দরদ না দেখিয়ে যদি সুন্দর সুষ্ঠুভাবে আপনি সচেতনভাবে মানুষের উপকার করতে চান তাহলে করতে পারবেন। মেহবুব আনসারি ভাটল থেকে দেখছে, ফুড ব্লগার মেহবুব আনসারি ভাটল। আচ্ছা, তোমার ভিডিওটা দেখলাম। বাবু মুস্তফা মল্লিক রিপন, আমি হয়তো বোঝাতে পারিনি, পরে ডিটেলসে ভালো করে বোঝাবো, কেমন আছে?